সামনে তো রোজা এসে পড়ছে, সেজন্য ভাবলাম তরি তরকারি বেশি একটা খাওয়া হবে না, এক একটা মানুষ মাছ মুছ ভুনা করে খাওয়া লাগবে। সেজন্য ভাবলাম রমজান মাসের আগে একটু তরকারি সবজি বেশি করে একটু কড়াই ভরে রান্না করে খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করতে। প্রথমে আগে তেলটা গরম করে নিয়ে মাছটা আগে হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম, নিয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়ে ভেজে নিয়েছি। অফ ক্যামেরায় দেখাতে মনে নেই যে এখন ভাজাভাজি করতেছি, মাছ উল্টে ফুলটে দিতেছি। মাছগুলো সে সুন্দর ভাজা হয়েছে, অনেক ভালো লাগে পাঙ্গাস মাছ আমার কাছে। এক কথায় আমি পাঙ্গাস মাছের লাভার। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানার, মাঝখান দিয়ে ইদানিং পাঙ্গাস মাছ বেশি একটা খাওয়া হয় না, আমি বাজারঘাট করা হয় না তেমন একটা ঠিক মতো, সেজন্য পাঙ্গাস মাছ আনা হয় না। যে এখন বাজারঘাট করছি, তারপরে এখন পাঙ্গাস মাছ আনছি। আমি বাজারে গেলে মাছ আনলে একটা না একটা পাঙ্গাস মাছ আনার চেষ্টা করি, পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দ। এতে দেখেন কি একটা অবস্থা, দিক দিয়ে আলু কাটা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, দিক দিয়ে ফুলকপি কাটা হয় না। তো কী করবো, পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আলুটা ভালো করে তেলের মধ্যে ভাজতে আসে, দিয়ে তরকারি কাটাকাটি করতে আসে। যে ভাই সকালকার সময়টা যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তো সামনে মাহে রমজান, সবাই আমার জন্য দোয়া করেন যাতে এই উসিলায় আমার সংসারটা ঠিক হয়ে যাবে, আমার কাছে মানুষ আমার কাছে ফিরে চলে আসে। আপনাদের দোয়া বা ভালোবাসা একটু যদি থাকে তাহলে আল্লাহ একজনের না একজনের দোয়া কবুল করবে। এই যে দেখেন আলুগুলো ভালো করে তেলের মধ্যে ভাজাভাজি হয়ে গেছে। এই যে এখন ফুলকপিটা কাটা হয়েছে, যে ফুলকপিটা দিয়ে দিলাম। কাঁচামরিচ পরিমাণ মতো, আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিছি। রোজা এসে বছর, রোজার মধ্যে তত তরকারি খাওয়া হয় না, যেহেতু আমি একলা একটা মানুষ একটা তরকারি রান্না করলে থাইকে যাই বা ফালানো ছড়ানো যায়। সেজন্য ভাবলাম রোজার আগে একটু তরকারি বেশি খাওয়া, যেহেতু আমার গ্যাস্ট্রিকের সমস্যা। ডাক্তার আমাকে সবসময় বলছে যে আমি একটু তরকারি বেশি বেশি খাইতাম, ঝোলের তরকারিটা বেশি বেশি খাইতাম। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেন যে আমি ভাজি বেশি একটা করি না, সবসময় ঝোলের তরকারিটা রান্না করার চেষ্টা করি, কারণ যেহেতু আমার গ্যাস্ট্রিকের সমস্যা। সেজন্য ঝোলের তরকারিটা খাইলে আমার কাছে ঠিক লাগে, তাহলে আমার সব কিছু শরীর টল ঠিক থাকে, তাহলে আমার সব অল ক্লিয়ার লাগে। তো এখন কথা বলতে বলতে তরকারিটা ফ্রাই কষানো হয়ে গেছে। এখন এই যে টমেটো দিয়ে দিছি, টমেটোগুলো না গোল টমেটো আনছি, একটু টক টক লাগে। একটা টমেটো দুই রকমের আছে, একটা গোল আছে একটা লম্বা আছে। যেটা লম্বা সেটা টক লাগে না, যেটা গোল গোল সেটা একটু টক টক লাগে। কিন্তু তরকারিটা খুবই ভালো হয়েছে, আমি বুঝতে পারি না যে পাঙ্গাস মাছের তরকারিটা এত মজা হইব। এই যে দেখেন তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আপনারা ভাবতে পারেন যে আপু 3টা মাছ কেন? ভাই আমি একটা মানুষ, সেজন্য 3 বেলায় 3টা মাছ খাবো, সেজন্য 3টাই পিস। মানুষ তো আর আমার বেশি নেই যে আমি মাছ বেশি করে দিব। তারপর আমি 3 বেলায় মাছ খাওয়ার চেষ্টা করি, আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না, আমি হুদা ভাত কমই খাই। তারপরও আল্লাহ রিজিকে যা লেখা রাখে তাই খাওয়ার চেষ্টা করি। যে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা না দিলে তো নাই হয়েছে। দেখেন কতগুলো তরকারি কড়াই ভরে রান্না করে ফেলালাম। ভাই এতটা ভালো হয়েছে তরকারিটা যে বলার বাহিরে। ফাইনালি রান্নাটা শেষ হয়ে গেছে। দেখেন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে, যেহেতু আমি রান্নার অবস্থা আপনাদেরকে দেখে সেজন্য এরকম হয়। আর যদি তরকারিটা ঠান্ডা করে দেখে তাহলে অনেক ভালো লাগবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে। আল্লাহ হাফেজ।